হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই গরমের মধ্যে প্রচুর স্কাল্পের মধ্যে ঘাম হয়। স্কাল্পে এত পরিমাণে ঘাম হয় আর হেয়ারও প্রচুর পরিমাণে ড্যামেজ হয়। বারবার হেয়ার ভালোভাবে আমরা ওয়াশ করতে পারি না। তাই চলো আজকে একটা ঘরোয়া পদ্ধতিতে হেয়ার স্পা করে নিই, যেটা চুলটাকে পুরো শাইন করবে আর পুরো সিল্কি করবে। স্কাল্পটাও হবে অনেক পরিষ্কার। আমি নিয়ে 1 কাপ টক দই আর 1 চামচ নারকেল তেল আর দিয়েছি 2 চামচ মতো অ্যালোভেরা জেল। তোমাদের যেরকম অ্যালোভেরা জেল পছন্দ তোমরা সেটাই নিতে পারো। আর নিয়েছি এখানে একটা ডিম। হ্যাঁ, গোটা একটা ডিমই দিয়ে দেবো, কারণ কুসুমটা বাদ দেবো না। কুসুমটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, এটাও খুব দরকার। তো দেখো, আমরা কুসুমটাও এর মধ্যে নিয়েছি। এই উপকরণগুলো খুব সহজেই পাওয়া যায় বাড়ির মধ্যে, আমাদের সবারই সবসময় অ্যাভেলেবেল থাকে। এই গরমে কষ্ট করে বাইরে গিয়েও আনতে হবে না, অল টাইম অ্যাভেলেবেল থাকে। আমরা কিন্তু চাইলে এরকম একটা হেয়ার মাস্ক তৈরি করে নিতে পারি, যেটা আমাদের হেয়ারের জন্য খুব ভালো আর স্কাল্পের জন্য ভীষণ ভালো। হেয়ার ফল তো হবে না, সাথে সাথে আমাদের হেয়ারটা কিন্তু খুব সিল্কি হবে। দেখে মনে হবে যেন একদম কন্ডিশনিং হেয়ার। একটা খুবই ভালো একটা হেয়ার মাস্ক, যেটা আমি ইউজ করি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি খুব ভালোভাবে সব উপকরণ একসাথে মিশিয়ে ফেলেছি। এরপর আমি হেয়ারের মধ্যে এটা লাগাবো। তো এইভাবে আমি হেয়ারটা পার্টিশন করে নিচ্ছি। তোমরা চাইলে এটা আগের দিন যদি অয়েল ম্যাসাজ করে রাখো, পরের দিন কিন্তু এটা লাগাতেই পারো। তাতে করে কি হবে, যখন এই হেয়ার মাস্কটা তোমরা অয়েলের ওপরে লাগাবে, তাতে তোমাদের কাজ কোনো রকম প্রবলেম হবে না। কিন্তু হেয়ার ওয়াশ করার পর তারপরে অয়েল ম্যাসাজ করে তারপরে এটা লাগাবে। নোংরা হেয়ারে আমরা হেয়ার ওয়াশ 4-5 দিন না করে অয়েল রয়েছে তার মধ্যে, সেই হেয়ারে কিন্তু কখনোই লাগাবে না। তাতে কিন্তু হেয়ার ফল বেড়ে যাবে আর কাজ ভালো হবে না। সবথেকে ভালো কাজ পাওয়ার জন্য কিন্তু হেয়ার ওয়াশ করে পুরো শ্যাম্পু করে তারপরে পুরো স্কাল্প পরিষ্কার থাকবে, তখনই এই হেয়ার মাস্কটা লাগাবে। তাতে করে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। একদম গোড়া থেকে ডগা অবধি পুরোটা খুব ভালোভাবে হেয়ারটাকে ম্যাসাজ করে আমরা যেরকম স্পা ক্রিম ইউজ করি, সেম সেই প্রসেসেই কিন্তু এই হেয়ার মাস্কটা ইউজ করব, যাতে আমাদের হেয়ারের গোড়া ডগা সব পুরো হেয়ারটাতে খুব ভালোভাবে ম্যাসাজ করে লাগানো যায়। তাতে করে হেয়ারের যে দুমুখো হেয়ারগুলো তৈরি হয়, সেগুলোও কিন্তু হবে না। এটা যদি তোমরা সপ্তাহে একবার করে এই গরমে ইউজ করতে পারো, তাহলে হেয়ার এতটাই সুন্দর থাকবে আর স্কাল্পটাও খুব ভালোভাবে ক্লিন থাকবে। স্কাল্পের মধ্যে কোনো রকম প্রবলেম হবে না। যাদের মাথায় প্রচুর পরিমাণে ঘাম হয় তারাও কিন্তু এটা করতে পারো, বাট এটা স্কাল্পটাকে ক্লিন করে নিয়ে ভালোভাবে হেয়ার ওয়াশ করে নেওয়ার পরই কিন্তু এটা করবে। এটা খুব ভালো একটা হেয়ার মাস্ক, যেটা আমাদের হেয়ারকে পুরোপুরিভাবে ক্লিন করে, কন্ডিশনিং করে, শাইন দেয় একটা হেয়ারের মধ্যে। হেয়ারটা খুব হেলদিও থাকে। এইভাবে ভালো করে ম্যাসাজ করে আমি লাগিয়ে নিয়েছি হেয়ারের মধ্যে, পুরো হেয়ারে। তারপরে এরকম একটা খোঁপা করে ক্ল্যাচার আটকে দেবো। ক্ল্যাচার আটকে দিয়ে আমি এটা রেখে দেবো 1 ঘন্টা মতো। 1 ঘন্টা রেখে দেওয়ার পর এরকম শাওয়ার ক্যাপ দিয়ে যদি তোমরা ঢেকে দিতে পারো, তাহলে আরও ভালো কাজ করে। কারণ এই গরমের মধ্যে প্রচুর পরিমাণে মাথায় ঘাম হবে বা শক্ত হয়ে শুকিয়ে যেতেও পারে, তাই এইভাবে শাওয়ার ক্যাপ দিয়ে আটকে দেবে। যদি শাওয়ার ক্যাপ না থাকে, তাহলে তোমরা পলিথিন বাজার থেকে, মার্কেট থেকে আমরা ফল বা সবজি যে ক্যারিগুলোতে নিয়ে আসি, সেগুলোও দিতে পারো, খুব ভালো কাজ হবে। তো দেখো, 1 ঘন্টা পর আমি হেয়ারটা ওয়াশ করে নিয়েছি। তোমরা দেখে বুঝতে পারছো কতটা হেয়ারটা সুন্দর হয়ে গেছে। ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল মনে হয়েছে বা হেল্প করেছে, সেটা তোমরা কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।